আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ফোনে যদি অটোমেটিকই অ্যাড আসে, সেই অ্যাড আসা কীভাবে বন্ধ করবেন। তো ভিউয়ার্স, যে কোনো অ্যাপসে ঢোকার পর যদি অটোমেটিক আপনাদের ফোনে অ্যাড আসে কিংবা কোনো কাজ করতে গেলে অটোমেটিকই অ্যাড আসে, যে কোনো ব্রাউজারে গেলে আপনাদের ফোনে অটোমেটিকই যদি অ্যাড আসে, কীভাবে সেই অ্যাড আসা বন্ধ করবেন আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে খুব সহজেই সে প্রচেষ্টায় দেখিয়ে দেবো। তো ভিউয়ার্স, 100%ই আপনাদের ফোনে অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই সমস্যাটা কিন্তু আমারও হয়েছিল, আমিও কিন্তু এটা সমাধান করেছি। আপনারা আমার মতো করে যে সেটিংসটি আমি করে দেখাবো আপনাদেরকে, সেই সেটিংসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু 100% আপনারা আপনাদের ফোনে অটোমেটিকই যে অ্যাডগুলো আসে, বিরক্তকর অ্যাডগুলো যে আসে, সেগুলো কিন্তু সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই কাজটি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজেই দেখিয়ে দিব। তো ভিডিওটিকেও টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু এটা সমাধান করতে পারবেন না। আমি কথা দিলাম আপনাদেরকে 100% কিন্তু এটা সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে, সেই ক্রোম ব্রাউজার অ্যাপসে চলে যাবেন। ঠিক আছে, তো আমি ক্রোম ব্রাউজার অ্যাপসে চলে আসলাম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে যেভাবে সেটিংসটি করে দেখাবো সেইভাবে কিন্তু সেটিংসটি করতে হবে। টেনে টেনে ভিডিও দেখা যাবে না। 100% কিন্তু আপনারা এটা সমাধান করতে পারবেন। তো তারপরে দেখেন, এই জায়গা থেকে আসার পর আপনারা কী করবেন, উপরে দেখেন 3 ডট মেনু আছে ডান সাইডে, সেই 3 ডট মেনুর উপর ক্লিক করে দেবেন। তো 3 ডট মেনুর উপর ক্লিক করার পর এই জায়গা থেকে দেখেন এনো সেটিংস নামে যে লেখা আছে, সেটিংসের উপর ক্লিক করে দেবেন। এই সেটিংসের উপর ক্লিক করার পর একটু স্কেল করে নিচে আসবেন। তো আমার অন্য যে অপশনগুলো আসবে আপনাদের ফোনে কিন্তু সেই সেম অপশনগুলাই আসবে। তো তারপরে এই জায়গা থেকে দেখেন সাইট সেটিংস নামে যে লেখাটা আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে অনেক অপশন আসবে। এই জায়গা থেকে খুঁজে বের করবেন থার্ড পার্টি কুকিজ। ঠিক আছে, তো দেখেন আমার এই জায়গায় কিন্তু থার্ড পার্টি কুকিজ নামে লেখা আছে। তো এই লেখাটা আপনারা এই জায়গা থেকে খুঁজে বের করবেন। তো দেখেন আমার এই জায়গায় কিন্তু এই থার্ড পার্টি কুকিজ লেখা আছে, আমি এই থার্ড পার্টি কুকিজের উপর ক্লিক করে দেবো। ঠিক আছে, তো আপনারাও এরকম করে ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর দেখেন এই জায়গায় 3টা অপশন দেওয়া আছে। তো 3টা অপশন থেকে দেখেন আপনাদের হয়তোবা মাঝখানে এই অপশনটা দেওয়া আছে, আর হয়তোবা আপনার এই উপরের অপশনটার উপর ক্লিক করা আছে। তো আমার দেখেন উপরটা ক্লিক করা আছে, আপনারটাই মাঝখানেও ক্লিক করা থাকতে পারে। ঠিক আছে, তো ভিউয়ার্স দেখেন আপনার যদি উপরে কিংবা মাঝখানেটা ক্লিক করা থাকে, তাহলে সবার নিচে যে অপশনটা আছে ব্লক থার্ড পার্টি কুকিজ নামে যে লেখাটা আছে, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করলে কি হবে, আপনি যে আপনাদের যে ক্রোম ব্রাউজার থেকে কিংবা কোনো ব্রাউজার থেকে আপনারা যদি কোনো আজে বাজে ভিডিও দেখে থাকেন, সেই সাইট থেকে কিন্তু আপনাদেরকে এই অটোমেটিকই অ্যাডগুলা শো করে ফেলে। কিংবা আপনি ক্রোম ব্রাউজার থেকে অনেক সাইটে আপনারা কিছু লিখে সার্চ করছেন, সেই সার্চ করার পরে যে সেই ভিডিওগুলো দেখছেন কিংবা যে সাইটে ভিজিট করছেন, সেই সাইট থেকে কিন্তু আপনাদের অটোমেটিকই অ্যাড দিয়ে দিছে। তো এটা যদি আপনারা ক্লিক করা থাকে কিংবা 2 নম্বরটা ক্লিক করা থাকে কিংবা 1 নম্বরটা ক্লিক করা থাকে, তাহলে কিন্তু অ্যাড আসবে। আর যদি এই নিচের এই ব্লক অপশনটার উপর আপনারা ক্লিক করে রাখেন, তাহলে কিন্তু আপনাদের ফোনে কোনো ধরনের এই ক্রোম ব্রাউজার থেকে কিংবা কোনো ব্রাউজার থেকে আপনারা কোনো কিছু দেখলে, কোনো কিছু সার্চ করলে এই সাইট থেকে আপনাদের কোনো অ্যাড আসবে না। ঠিক আছে, তো তারপরে আপনারা কী করবেন, এই জায়গা থেকে ব্যাগে আসবেন। তো ভিউয়ার্স, আমি যে সেটিংসগুলো দেখাবো প্রত্যেকটা সেটিংস কিন্তু আপনাদের করতে হবে, কারণ আপনাদের ফোনে তো এক সাইট থেকে অ্যাড আসে না, অনেক সাইট থেকে অ্যাড আসে। তার কারণে প্রত্যেকটা সেটিংস আপনাদের করতে হবে, তাহলে কোনো সাইট থেকে আপনাদের ফোনে কোনো আলতু ফালতু অ্যাড আসবে না। ঠিক আছে, তো ভিউয়ার্স ব্যাক করার পর দেখেন এই জায়গায় পপ আপ অ্যান্ড ডি ডাইভেস, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। আমার এই জায়গায় যে অপশনগুলো আসছে সেই অপশনগুলো কিন্তু আপনাদের ফোনে আসবে। তো ভিউয়ার্স, এটা দেখেন এই বাটনটা অন করা থাকবে, এই বাটনটা আপনারা অফ করে দিবেন। ঠিক আছে, তো আমি অফ করে দিলাম। তো এটা অফ করলে কি হবে, আপনারা যে আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে যদি কোনো সাইটে ঢোকেন, দেখা যায় অনেক সময় যে ওই সাইটে ঢোকার পর অটোমেটিকই অন্য আরেকটি সাইটে নিয়ে গেতেছে। সেই ক্ষেত্রে দেখা যায় অন্য সাইট থেকে আপনাদের ফোনে অটোমেটিকই অ্যাড আসে। ঠিক আছে, তো ভিউয়ার্স এই বাটনটা আপনারা অন থাকলে অফ করে দিবেন। অফ করার পর আপনারা ব্যাগে আসবেন। তারপর দেখেন একটু স্কেল করে উপরে যাবেন। উপরে যাওয়ার পর দেখেন অল সাইট নামে যে লেখাটা আছে, এই অল সাইটের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন
তাহলে এরকম ভিডিও পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন। তো ভিউয়ার্স দেখেন অল সাইডের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স এই জায়গায় এসে আপনাদের মূল কাজ। তো দেখেন আপনি কোন কোন সাইটে ব্রাউজারিং করছেন, কোন কোন সাইটে ঢুকছেন, সব কিন্তু এই জায়গায় সেই লিস্টগুলো কিন্তু এই জায়গায় আইসা পড়ছে। কোন কোন সাইটে আপনি ভিজিট করছেন সেই অপশনগুলো কিন্তু সেই সাইটগুলো কিন্তু এই জায়গায় আপনাদের রয়ে গেছে। এই সাইটগুলো থেকে কিন্তু আপনাদের মূল অ্যাডগুলো আসে, ঠিক আছে। তো এই সাইটের অ্যাডগুলো আপনাদের বন্ধ করতে হবে। তো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদেরকে আপনাদের ফোনে যে যত সাইট থেকে অ্যাড আসুক প্রত্যেকটা সাইটের অ্যাড আসা কিন্তু বন্ধ করা দেখাইতেছি, ঠিক আছে। তার কারণে আলাদা আলাদা অপশন আপনাদেরকে দেখানো হইতেছে, আলাদা আলাদা সেটিংস করে, ঠিক আছে। তো প্রত্যেকটা সেটিংস আপনি যদি করেন তাহলে একদমই অ্যাড আসা আপনার ফোনে বন্ধ হয়ে যাবে। কোনো সাইটে গেলে অ্যাড আসবে না, কোনো অ্যাপসে ঢুকলে অ্যাড আসবে না। তো ভিউয়ার্স দেখেন এই সাইটগুলো আপনাদের একে একে ডিলিট করে দিতে হবে। তো দেখেন এনু ডিলিট অপশন আছে, তো ডিলিটের উপর যদি ক্লিক করে দেই তারপর দেখেন এনু এই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখেন আমি ডিলিট করে দিলাম, এই সাইটটা কিন্তু ডিলিট হয়েছে। তো ভিউয়ার্স এই জায়গা থেকে আপনারা প্রত্যেকটা ডিলিট করে দেবেন। তো এখানে আমার কিন্তু এটা ডিলিট হইতেছে, তো আপনারা এইভাবেই ডিলিট করে দিবেন। তো আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি কয়েকটি এই জায়গা থেকে ডিলিট করলাম, আমি পরবর্তীতে আবার ডিলিট করব। তো ভিডিওটি লং হয়ে যাবে, তাই সবগুলা ডিলিট করে দেখালাম না। তারপরে আপনারা একদমই ব্যাগে আসতে পারবেন, ঠিক আছে। ব্যাগে আসার পর আরেকটি সেটিংস আপনাদের করে নিতে হবে। সেই সেটিংসটি কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ সেটিংস, ঠিক আছে। তো এই সেটিংসটি করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে, ঠিক আছে। তো আমি সেটিংসে চলে যাব, আপনারাও আপনার সেটিংসে চলে যাবেন। তো দেখেন আমি সেটিংসে চলে আসলাম। তো সেটিংসে চলে আসার পর এই জায়গা থেকে দেখেন একটু নিচে আসলেই এই গুগল নামে যে অপশনটা আছে সেই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স এটা প্রত্যেকটা ফোনে কিন্তু এই সেটিংসে গেলে গুগলের অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি গুগলের উপর ক্লিক করে দিলাম। তো গুগল অপশনের উপর ক্লিক করার পর দেখেন এনু দুইটা অপশন দেওয়া আছে, দেখেন এনু অল সার্ভিস নামে যে লেখা আছে এই অল সার্ভিসের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। তো অল সার্ভিসের উপর ক্লিক করার পর দেখেন একটু নিচে আসলে এনু অ্যাডস নামে যে লেখাটা সেই অ্যাডসের উপর আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। তো এই জায়গায় ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স এই জায়গা থেকে দেখেন সবার উপরে রিসেট অ্যাডভান্সিং আইডি নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর দেখেন এনু কনফার্ম করে দিবেন, ঠিক আছে। তো কনফার্মের উপর ক্লিক করার পর তারপর দেখেন 2 নম্বরটা নিচে দেখেন ডিলেট অ্যাডভান্সিং আইডি, এটার উপর আবারও ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন এনু ডিলেট অ্যাডভান্সিং আইডি, এটা যদি আপনারা ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনাদের ফোনে যে অ্যাডভান্সিং আইডির সাইটটা যে আছে সেই সাইট থেকে কোনো ধরনের অ্যাড আসবে না। তো ভিউয়ার্স তারপরে আপনারা একদমই ব্যাগে এসে পাবেন, এই জায়গা থেকে একদমই ব্যাগে আসবেন। আমি যে কয়টা সেটিংস আপনাদেরকে করে দেখালাম এই সেটিংসগুলো করার পরে যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাড আসা বন্ধ হইতেছে না তাহলে আপনারা কী করবেন, আপনাদের ফোনটা রিসেট দিবেন, ঠিক আছে। আপনাদের ফোনটা রিসেট দেওয়ার পর আপনারা দেখবেন 100% কিন্তু এটার সমাধান হয়ে গেছে। তো ভিউয়ার্স আমি কিন্তু আমার এই সেটটি রিসেট দেওয়ার পরে কিন্তু আমি সমাধানটা করতে পারছি 100%। তো এই সেটিংসটি করার পরে কিন্তু 100-এর ভিতরে 50% আমার সমস্যার সমাধান হয়েছিল, কিন্তু 50% সমস্যা রয়ে গেছিলো। তারপর আমি আমার ফোনটা রিসেট দিছি। রিসেট দেওয়ার পর এখন একবারেই কিন্তু আমার ফোনে কোনো ধরনের অ্যাড আসে না, ঠিক আছে। তো আপনার এই সেটিংসটি করার পর যদি কোনো অ্যাড আসা বন্ধ না হয় তারপরে আপনারা আপনাদের ফোনটা রিসেট দিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। যদি এই ভিডিওটি দেখে আপনাদের একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।